হ্যালো এভরিওয়ান, আমি কাকুরি। আজকের মিনি ব্লগটা শুরু করলাম স্নান করার পর থেকে, কারণ সকাল থেকে আমি ছিলাম খুবই ব্যস্ত। আজ ছিল ছেলের স্কুলের রেজাল্ট, তাই ওকে নিয়ে যেতে হয়েছিল স্কুলে। তো যাই হোক, তারপর এসে তাড়াতাড়ি করে একটু বাজারও করেছিলাম, আর রান্নাবাড়ি করতে একটু দেরি হয়ে গেছে। তো ভাবলাম আজকে স্নান করার পর থেকেই ভিডিওটা শুরু করি। তো এখন স্নান করে নিয়েছি, আর কিছুদিন ধরে তো আকাশের মুখ ভার, মানে 2-3 দিন ধরে তো রৌদ্রুর দেখা নেই, মানে সূর্যি মামা যেন কোথায় হারিয়ে গেছে। আর জামা কাপড়ও শুকাচ্ছ না, খুব সমস্যা। স্নান করাটা যেন বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। এত ঠান্ডা, মানে কি বলবো। তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানিও। স্নান টান করে এসে একটু ক্রিম মেখে চুল আঁচড়ে সিঁদুর পরে এখন চলে যাব লাঞ্চ করতে। লাঞ্চে বানিয়েছিলাম ভর্তা বা বাটা, আমরা তো বাটা বলি, তবে বাংলাদেশিরা মানে সব কিছুই ভর্তা করে, খেতে দারুণ হয়। আর বানিয়েছিলাম ভোলা মাছ দিয়ে কাটি কচু দিয়ে তরকারি। আমার তো গাটি কচুও খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন লাঞ্চটা শুরু করা যাক। এই হচ্ছে ওলকপি পাতা আর ফুলকপির পাতা দিয়ে ভর্তা বানিয়েছিলাম, সেটা দিয়েই আগে একটু ভাত খেয়ে নিই। আর আমি না ভর্তা খেতে ভীষণ ভালোবাসি, জানো তো, যে কোনো বাটা। এটা অবশ্য আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আগে কিন্তু আমি অনেক কিছুই খেতাম না। তোমার দাদাভাইকেও একটুখানি দিয়েছি, সেও বলল খুব ভালো। তো চলো, আমি এখন টেস্ট করে দেখি। টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে। যাই হোক, নিজের রান্না নিজে ভালো বলেই প্রথম শুনলাম। তারপরে আরও একটু ভর্তা নিয়ে নিয়েছিলাম, তারপর নিয়ে নিয়েছিলাম ভোলা মাছের ঝোল।